আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন 338টি পদে বাংলাদেশ রেলওয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 13 জুন 2024 তারিখে। এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। এখানে কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখ আবেদন জমাদানের শেষ সময়, কোন পদের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা প্রয়োজন, আবেদন ফি হিসেবে কত টাকা পরিশোধ করতে হবে, এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্তিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ক্রমিক একে রয়েছে ট্রেন এক্সামিনিয়ার, বেতন স্কেল দেওয়া আছে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এ পদে 45 জন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 2 রয়েছে ট্রেন কন্ট্রোলার, বেতন স্কেল দেওয়া আছে 11,300 টাকা থেকে 27,300 টাকা। এ পদে 27 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 3 রয়েছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস, বেতন স্কেল দেওয়া আছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এ পদে 18 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস, বেতন স্কেল দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এ পদে 248 জন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দেখতে পাচ্ছেন এই পদটিতে সবথেকে বেশি লোক নিয়োগ করা হবে এবং এখানে কিন্তু শুধুমাত্র এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স 1/7/2024 তারিখের ভিতরে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে এবং যারা মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় আবেদন করবেন তারা সরকারি বিধি অনুযায়ী 32 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে br.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইন থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। এখানে আবেদন শুরু হবে 1/7/2024 তারিখ সকাল 9টা থেকে এবং আবেদন জমাদানের শেষ তারিখ 8/8/2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এখানে আপনারা আবেদন করার জন্য অনেক দিন সময় পাবেন। তো শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে যারা আবেদন করবেন অবশ্যই দ্রুত আবেদন করবেন, কারণ দেখা যায় শেষ সময়ে সার্ভারে বিভিন্ন ত্রুটি দেখা যায়, যার কারণে শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করাই উত্তম। এখানে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনার টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রেন এক্সামিনার, ট্রেন কন্ট্রোলার ও ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে পরীক্ষার ফি হিসেবে আপনাকে 223 টাকা পরিশোধ করতে হবে এবং দেখতে পাচ্ছেন ট্রেন অ্যাপ্রেন্টিস পদে 112 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। কিভাবে আপনারা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এ বিষয়ে এখানে বিস্তারিত লেখা আছে, এখান থেকে দেখে নেবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।